খানাকুল নীরবে আমরা সংগঠনের এই মহতী উদ্যোগ, অসহায় বৃদ্ধের সহায়তায় নীরবে আমরা। হুইলচেয়ার পেয়ে নতুন করে পথ চলার স্বপ্ন দেখছেন দিলীপ বাবু। বার্ধক্যের ভার আর শারীরিক অসুস্থতায় দীর্ঘদিন ঘরবন্দি ছিলেন তিনি। ঠিকমতো হাঁটাচলা করতে না পারায় কার্যত বিছানায় হয়ে উঠেছিল তার নিত্য সঙ্গী। অবশেষে সেই অসহায় বৃদ্ধের পাশে এসে দাঁড়ালো খানাকুলের পরিচিত সমাজসেবী সংগঠন নীরবে আমরা। খানাকুলের পাতল গ্রামের শিবতলা এলাকার বাসিন্দা 65 বছর বয়সী দিলীপ নন্দী। দীর্ঘদিনের শারীরিক সমস্যার কারণে চলাফেরার শক্তি হারিয়েছিলেন তিনি। এই খবর পৌঁছানো মাত্রই সংগঠনের সদস্যরা কোনো দেরি না করে দিলীপ বাবুর বাড়িতে পৌঁছে যান। সেখানে আনুষ্ঠানিকভাবে তার হাতে একটি হুইলচেয়ার তুলে দেওয়া হয়। শুধু তাই নয়, ফুল দিয়ে তাকে বরণ করে নিয়ে এক মানবিক পরিবেশ তৈরি করেন সংগঠনের প্রতিনিধিরা। হঠাৎ এভাবে নিজেদের ঘরের সাহায্যে পৌঁছাতে দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে দিলীপ বাবুর পরিবার। সংগঠনের এই তৎপরতায় খুশি পাতুল গ্রামের বাসিন্দারা। তারা জানান, এভাবে যদি একে অপরের পাশে দাঁড়ানো যায় তবে সমাজের অসহায় মানুষগুলো নতুন করে বাঁচার রসদ পাবে। সংগঠনের সদস্যরা জানিয়েছেন, মানুষের প্রয়োজনে এমন সেবা তারা আগামীতেও চালিয়ে যাবেন। তুলে দাও। আজ খানাকুল নীরবে আমরা পৌঁছে গিয়েছিল পাতুল গ্রামে, পাতুল শিবতলা অঞ্চলে বছর 65 এক বৃদ্ধ দিলীপ নন্দী, যার প্রায় 1.5 থেকে 2 বছর ধরে যার পাগুলি অক্ষম হয়ে গেছে, হাঁটাচলা করতে অক্ষম। কেবলমাত্র তার ভরসা 2টি লাঠি, সেই 2টি লাঠির সাহায্যে কেবলমাত্র বাড়ির উঠোনটায় ঘোরাফেরা করতে পারে, তাও অনেক অসুবিধার মধ্য দিয়ে। খানাকুল নীরবে আমরা এইটা খবর পাই এবং ওনার বাড়িতে আজকে পৌঁছে যায় ওনার জন্য একটা হুইল চেয়ার নিয়ে। এই হুইল চেয়ারটির সাহায্যে উনি আশেপাশের বাড়ির আশেপাশের জায়গায় উনি ঘুরতে পারবেন এবং এই বয়সকালে যাতে একঘেয়েমি না লাগে সেই জন্য আজকে হুইল চেয়ারটি ওনাকে আমরা প্রদান করি। খানাকুল নীরবে আমরা আজকে এইভাবেই একটা কর্মসূচি করলো। পরবর্তীতে কেউ যদি আমাদের সাহায্য করতে চান, আমাদের গ্রুপে সাহায্য এবং সহযোগিতা করতে পারেন। আমি তন্ময় কলিতা, খানাকুল নীরবে আমরা গ্রুপের সহসভাপতি।